তোষকের নিচে ছিল 2 লক্ষ টাকার মতন। তো কিছু স্বর্ণ সাদৃশ বস্তু আমরা পেয়েছি, যেমন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ব্যবহার করে এক ধরনের নৌকা, বাট ওটা দেখে মনে হচ্ছে যে ওটা স্বর্ণের তৈরি। একটা সেফটি পিন ছিল যেটা মাছ আকৃতির, ওটাও মানে একটা স্বর্ণের চাবি, একটা নৌকা, একটা মাছ। সম্মানিত দর্শক মণ্ডলী, একটু ভেবে দেখুন তো, 16টা বছর কি পরিমাণ দুর্নীতি হলে একজন সাধারণ কৃষক যে নাকি আওয়ামী লীগ করে তার কাছে স্বর্ণের নৌকা পাওয়া যেতে পারে। এমন সব চাঞ্চল্যকর তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ড না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। এবং এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। সন্ধ্যা 6টার দিকে আমরা ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে রাজেন্দ্রপুর চৌরাস্তায় ট্রাফিকিং এর কাজ করতেছিলাম। ওই সময় অজ্ঞাত পরিচয়ে এক মহিলা আমাদেরকে এসে জানাচ্ছে যে তার জানা মতে তারই বাড়ির পাশে একদম নিম্নবিত্ত একজন ফ্যামিলির মানে একজন লোকের কাছে প্রায় অর্ধ কোটি টাকা আছে, মানে প্রায় 50 লক্ষ টাকা আছে। তো টাকাটা সম্পূর্ণ অবৈধ, উনি আমাদেরকে এতটুকু সিওরিটি দিয়েছিল। ওইখান থেকে ফার্স্টে গিয়ে যা শুনেছি, ওই লোকটা কৃষক, তার কাজই হয়েছে সে তার গরুর একটা খামার আছে, 2টা গরু আছে, তো সারাদিন গরু চড়ায়। তো অ্যাজ ইউজুয়াল সবাই বলতেছে যে উনি দিন আনে দিন খায়, ওনার কাছে এরকম টাকা পয়সা থাকার কোনো প্রশ্নই ওঠে না। তো আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কাছে কি কোনো রকম কোনো টাকা পয়সা আছে? তখন উনি আমাদেরকে ফার্স্টে একদম সম্পূর্ণ না বলে দিচ্ছে যে না, আমার কাছে ভাই কোনো টাকা পয়সা নেই, আমি দিন আনি আমি দিন খাই। তো ওই পর্যায়ে গিয়ে আমরা যখন তার ঘরের মধ্যে এন্টার করলাম, তো ওই অবস্থাতে আমরা আবারও জিজ্ঞাসা করেছি যে আপনাদের কাছে যদি কিছু থাকে আপনারা আমাদেরকে বের করে দিন, আমরা সার্চ করবো না। তো লাস্টে উনি স্বীকার করলো হ্যাঁ আমার কাছে 2 লক্ষ টাকা আছে। তো 2 লক্ষ টাকা কিসের টাকা? উনি বললো আমার একটা জমি আমি বিক্রি করেছি। ওকে ফাইন, 2 লক্ষ টাকা যদি আপনার লিগ্যাল থাকে আপনি তাহলে ওই টাকাটা সাইডে রাখেন, আমরা বাকি ঘরটা সার্চ করে দেখতে চাই। তো প্রথমত আমরা খাটের নিচে হাত দিয়ে দেখতে পেলাম যে একটা রাউটারের বক্সের মধ্যে প্রায় 5 লক্ষ টাকার মতন ক্যাশ ছিল। তো আস্তে আস্তে আমরা যখন আরো কৌতূহলবশত সার্চ শুরু করলাম, খাটের নিচে দেখা গেল ওইখানে ছিল প্রায় 2 লাখের মতো, মানে খাটের তোষকের নিচে ছিল 2 লক্ষ টাকার মতন। তো আরেক জায়গায় আমরা পেয়েছি প্রায় 1 লক্ষ বা 1,20,000 টাকার মতন। তো লাস্টে গিয়ে আমরা যখন আলমারি মানে খোঁজা শুরু করলাম, তো কিছু স্বর্ণ সাদৃশ বস্তু আমরা পেয়েছি, যেমন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ব্যবহার করে এক ধরনের নৌকা, বাট ওটা দেখে মনে হচ্ছে যে ওটা স্বর্ণের তৈরি। একটা সেফটি পিন ছিল যেটা মাছ আকৃতির, ওটাও মানে একটা স্বর্ণের চাবি, একটা নৌকা, একটা মাছ। তো একটা পর্যায়ে গিয়ে আমরা জিজ্ঞাসা করলাম যে আচ্ছা সত্যি কথাটা আপনারা আমাদেরকে বলেন, তো আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে সহায়তা করবো বা আপনাদেরকে আমরা সেভ করার চেষ্টা করবো। তো ওই পর্যায়ে গিয়ে মানে যে লোক ছিল ওনার স্ত্রী স্বীকার করলো যে হ্যাঁ আমার বাবা ঢাকাতে থাকে, আমার বাবা বনানী 11 নম্বরে থাকে, তো ওনার সাথে আওয়ামী লীগের কোনো একজন বড় নেতার সম্পৃক্ততা আছে। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই পদত্যাগ ছিল 5 তারিখে পদত্যাগের একদিন পরে তার বাবা তার কাছে এসে প্রায় মানে অনেকগুলো টাকাই দিয়ে গেছিল। বাট আমাদের একটা মিস্টেক হয়েছে, কালকে আমরা বৃষ্টির জন্য আটকে গেছিলাম, যেটা আমরা আজকে সকালে খবর পেয়েছি যে আমরা গিয়ে যে টাইমটা মুরব্বীরা আমাদেরকে আটকে রেখেছিল ওই টাইমটাতেও নাকি বাজারে ব্যাগে করে 10 লক্ষ টাকা সাইড হয়ে গেছে। গত 17 বছরে 12 লক্ষ হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে চলে গেছে, এভাবেই কিন্তু গেছে। এই যে দেখেন আজকের ঘটনার যেটা এরকম টাকা পয়সা প্রতিনিয়ত এদিক সেদিক হইতেছে। আমাদের চোখ কান সবসময় খোলা ছিল এবং ভবিষ্যতেও খোলা থাকবে। এরকম কোনো যদি আমরা পরবর্তীতে আমাদের কোনো নিউজ আমরা পেয়ে থাকি, আমাদের কানে আসে, অবশ্যই আমরা প্রশাসনকে সাথে নিয়ে সেই টাকাগুলো হোক যাই হোক আমরা সেটা উদ্ধার করি।
সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ যাবৎ আপনারা দেখলেন একজন সাধারণ কৃষক যে নাকি আওয়ামী লীগ করার সাথে সাথে একজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতার সাথে সম্পর্ক রাখত। এই সম্পর্ক রাখার স্বার্থে সে রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছে। তার ঘর থেকে পাওয়া গেছে নগদ অর্থসহ স্বর্ণের চাবি, স্বর্ণের নৌকা ইত্যাদি বিভিন্ন স্বর্ণ জাতীয় বিভিন্ন বস্তু ও সামগ্রী। বড় আশ্চর্য লাগে 16টা বছর এই স্বৈরাচারী সরকার কিভাবে মানুষের রক্ত চুষে খেয়ে দুর্নীতি করে মানুষের কাছ থেকে কিভাবে টাকা হাতিয়ে নিয়ে সাধারণ থেকে সাধারণ নিজের দলের লোকদেরকে, যে সাধারণ দিনমজুর সেও শুধু আওয়ামী লীগ করার কারণে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গিয়েছে, আর যারা নিজের মতের বিপরীত ছিল তারা নিষ্পেষিত নিপীড়িত হয়ে ধনী থেকে রাস্তার ফকির হয়ে গিয়েছে। এ কেমন দৃশ্য! স্বৈরাচারী সরকার এমন স্বৈরাচারী ছিল যার কারণে সাধারণ মানুষ যারা কোনো মতে দিন এনে দিন খেয়ে জীবনযাপন করতে পারত, তারাও দিন দিন নিষ্পেষিত নিপীড়িত হয়ে আরও অতভাবে চলে গিয়েছে। আর যারা বড়লোক তারা যদি নিজের দলের অনুকূলে হয় তবে তারা রাতারাত আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গিয়েছে। ওয়াহ ওয়াহ, কী বৈষম্য, কী হটকারিতা, কী স্বৈরাচারী আচরণ! তাই তো তার বেশি দিন তার ক্ষমতার গদি স্থায়ী হয় নাই, তাকেও ঝরে পড়তে হয়েছে। গদির নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার দায়ে নিজের জীবন রক্ষার্থে সে এখন পালিয়ে বেড়াচ্ছে ভবঘুরে হয়ে। কতদিন পালিয়ে বেড়াবেন? আমরা জানতে পেরেছি একজন জেনারেল, একজন আর্মির অফিসার, তাকে তার বাবার হত্যার দায়ে তাকে ফাঁসির রায়ে দণ্ডিত করা হয়েছিল। কিন্তু কেমন পিচাস, কেমন বর্বর নারী হলে ইতিহাসে এমন নারী আদৌ আছে কি না তা আমাদের জানা নেই। কি পরিমাণ বর্বর হলে একজন নারী একজন পুরুষের বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে তাকে জবাই করার আদেশ দিতে পারে, এবং সেই আদেশ এবং সেই জবাই নিজের চোখে অবলোকন করতে পারে। কত নির্দয় হলে সে এমনটা করতে পারে সেটা আপনাদের বিবেকের কাছে প্রস্তুত ছুড়ে দিলাম। আপনার বিবেক দিয়েই এর বিচার করবেন। আজ 16টা বছর মানুষ সেই নির্যাতনের কথা নিজেদের বুকের ভিতরে লুকিয়ে রেখেছিল। সে গুম হয়ে যাবে, তার উপর অত্যাচার নির্যাতন করা হবে সেই ভয়ে, তাকেও হত্যা করে ফেলা হবে এই ভয়ে কেউ মাথা উঁচু করে কথা বলতে পারেনি। আজ যখন এই স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, তখন একে একে বেরিয়ে আসছে সেই স্বৈরাচারী সরকারের সব অপকর্মের কুকীর্তির ফেহেরিস্ত। এই ধারাবাহিকতায় আমরা দেখেছি একজন সাধারণ থেকে সাধারণ কৃষকের কাছেও স্বর্ণের নৌকা পাওয়া গিয়েছে, এবং জানতে পেরেছি পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি শেখ হাসিনা শুধু জড়িত ছিল তাই নয়, বরং সে নিজেও সশরীরে সে হত্যাকাণ্ড সংঘটিত করেছে। এই জন্য আমরা সকলেই, বাংলাদেশের যারা নাগরিক আছি, আমরা সকলেই এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এমন শাস্তি যেটা ভবিষ্যতের সকল শাসকদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে, যেন তারা কখনোই এমন ধৃষ্টতা পোষণ করে স্বৈরাচারমূলক ভূমিকায় কখনোই অবতীর্ণ হতে না পারে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।